বাংলার জন্য প্রাপ্তি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের জন্য বিপুল টাকা বরাদ্দ কেন্দ্রের। বাংলার বিকাশে 10,247 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রের। এত টাকা বরাদ্দ হলো খড়গপুর থেকে মৌগ্রাম পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখলের অভিযোগ। মাটিপাড়ায় প্রায় 9.90 একর জমি দখল। ঘটনা জানাজানি হতেই শাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজদের সঙ্গে বৈঠক মেয়র গৌতম দেবের। বৈঠকে মেয়র সবটা শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। আশ্বাস পেয়ে খুশি মিশন কর্তৃপক্ষ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ক্যানিং এর ওপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত, যা বাংলার ওপর দিয়ে রয়েছে। এই ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায়, তবে ধীরে ধীরে কমবে বৃষ্টি। খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। টানা বৃষ্টিতে ভাসল কুমোরটুলি। জলমগ্ন নদিয়া কৃষ্ণনগর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। এদিকে আসন্ন দুর্গাপুজোকে মাথায় রেখে সেখানেই তৈরি হচ্ছিল দুর্গা প্রতিমা। জলের তোড়ে গলে গিয়েছে মাটির তৈরি মাতৃ প্রতিমা। বাকি সময়ে কিভাবে শেষ করবেন অর্ডারের কাজ ভেবে মাথায় হাত মৃৎশিল্পীদের। রাজ্য জুড়ে নিম্নচাপ, লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক থেকে পুরসভা। জলমগ্ন সুন্দরবনের একাধিক গ্রাম। জলের তলায় প্রায় 50 বিঘে জমি, ক্ষতিগ্রস্ত প্রায় 50টি বাড়ি। বেড়েছে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। অন্যদিকে নদী বাঁধেও দেখা দিয়েছে ফাটল। দিশেহারা সুন্দরবনবাসী। জল ঢুকে গিয়েছে স্কুলগুলির ক্লাসরুমেও। প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত পড়ুয়াদের। আসানসোলে ভারী বৃষ্টির জেরে জল যন্ত্রণা। কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর ওপরে বইছে জল। সেতু পারাপার করতে গিয়ে ভেসে গেল একটি 4 চাকা গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িতে একজন ছিলেন। ঘটনাস্থলে যায় আসানসোল থানার পুলিশ। ঘটনায় 12 ঘন্টা পর গাড়িতে আটকে থাকা ব্যক্তির দেহ উদ্ধার করে এনডিআরএফ। মৃতের নাম চঞ্চল বিশ্বাস। ধাতকার শুভম পার্কের বাসিন্দা তিনি। একই দুদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত। এবার মরার উপর খাড়ার ঘা ডিভিসির জল। প্রায় 70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসির জল ছাড়ার ফলে জলমগ্ন কাল্লার মন্তেশ্বর ব্লকের বেশ কয়েকটি এলাকা। জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। ক্ষতির কথা ভেবে মাথায় হাত চাষিদের। টানা বৃষ্টিতে জল যন্ত্রণা তারকেশ্বর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায়। নাগারে বৃষ্টিতে খানাকুলে ভাঙল মাটির দোতলা বাড়ি। দামোদর, মন্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ছে। খবর পেয়ে দিল্লি থেকে আরামবাগে ছুটে আসেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। রাতেই অন্ধকারেই পরিদর্শন করেন বিপর্যস্ত এলাকা। দুর্যোগের জেরে দুর্ভোগ বাঁকুড়ায়। জমি থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে জমা জল। স্বল্প স্বস্তি এসেছিল বটে, তবে চাষের জমির দিকে তাকাতেই ফের মাথায় হাত পড়ল সোনামুখী ব্লকের কৃষি নির্ভর মানুষদের। বৃষ্টির মেঘ অল্প কাটলেও আসন্ন আশঙ্কায় কালো মেঘে জর্জরিত কৃষকরা। চাষের জমির জমা জলে নষ্ট সবজি। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিমানবন্দর এলাকা। কলকাতা বিমানবন্দরে খেলছে জলের স্রোত। বিমানবন্দরে ঢোকার রাস্তা থেকে শুরু করে রানওয়ে সবেতেই জল থই থই অবস্থা। দাঁড়িয়ে থাকা সারি সারি বিমানের চাকা জলের তলায়। তবে যাত্রীদের স্বস্তি দিয়ে বাতিল করা হয়নি কোনো উড়ান। ধসে ও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ভেনার। উদ্ধার কাজে গতি আনতে তৈরি হচ্ছে ব্রিজ। বিধ্বংসী ভূমিধসে মৃতের সংখ্যা 358। স্নিপার ডগ দিয়ে চলছে তল্লাশি। মাটি চাপা পড়ে থাকাদের খুঁজে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। 6টি জোনে ভাগ করে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে সেনার তরফে।
বেনারের জঙ্গল থেকে প্রাণের সন্ধান, ধসের ভয়াবহতা থেকে বাঁচতে 4 শিশুকে নিয়ে গুহায় আশ্রয় বাবা মায়ের। অনাহারে থাকা পরিবারের জন্য খাবারের সন্ধানে শনিবার ঘন অট্টমালা জঙ্গলের এদিক ওদিক ঘুরছিলেন 4 সন্তানের মা। তখনই তাকে দেখতে পান কালপেট্টা রেঞ্জের কয়েকজন ফরেস্ট অফিসার। 4 শিশু সহ 6 জনকে উদ্ধার করা হয়। ভূমিধসে বিধ্বস্ত কেরলের ভেনারে পৌঁছলেন রাজ্যসভার 2 তৃণমূল সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। এক্স হ্যান্ডেলে সাকেত জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার সকালে তারা ভেনার পৌঁছন। তার কথায় পরিস্থিতি ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক। তিনি লেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন, বাংলা কেরলের পাশে আছে। শান্তি ফেরাতে চাইলেও ফের অশান্ত মণিপুর। শান্তি ফেরানোর আলোচনার মাঝেই ফের হিংসার ঘটনা ঘটল মণিপুরের জিরিবামে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সকালে জিরিবামে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। শুক্রবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় লালপানি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে, আগে যেখানে মাইতেইরাই থাকতেন বলে জানা গিয়েছে। তেহরানে হামাস নেতাকে খুনের বদলা নিতে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই। তারপরেই ইসরায়েলের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। ইসরায়েলকে রক্ষা করতে পশ্চিম এশিয়ায় আরও যুদ্ধবিমান জাহাজ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পেন্টাগন। তেহরানে হামাস নেতা খুনের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করল ইসরায়েলের ভারতীয় দূতাবাস। সমস্ত ভারতীয় নাগরিককে অত্যন্ত সতর্ক থাকতে এবং নিরাপত্তা সংক্রান্ত সব রকম বিধিনিষেধ মানতে নির্দেশ দিল। এয়ার ইন্ডিয়াও ইসরায়েলের তেল আভিভগামী সমস্ত বিমান 8ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। সামনেই আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন, ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট বৈতরণী পার করতে এবার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচার টিমকে দায়িত্ব দিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কমলা তার প্রচারের জন্য যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে ওবামার 2 মেয়াদের নির্বাচনী প্রচারের একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। বিশ্বকাপে মধুর প্রতিশোধ অলিম্পিকে। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ 4-এ ফ্রান্স। ম্যাচের শেষে আর্জেন্টিনাকে বিদায়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন 2 দলের ফুটবলাররা। আগামী মঙ্গলবার শেষ 4-এ ফ্রান্সের প্রতিপক্ষ ইজিপ্ট। প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক হলো না মানু ভাকেরের। মেয়েদের 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে 4 নম্বরে শেষ করলেন তিনি। শনিবার ফাইনালে অংশ নেন মানু ভাকের সহ 8 শুটার। প্রথম সিরিজে মানুর 2টি শট লক্ষ্যভেদ করে, পরে লক্ষ্যভেদে ব্যর্থ হন মনু, ফলে হাতছাড়া হয় পদকও। প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদকের সামনে ভারত। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইয়ের চৌ তিয়ান চেনকে 19-21, 21-15, 21-12 গেমে হারালেন তিনি। সেমিফাইনালে জিততেই রূপো নিশ্চিত হবে, হারলে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন লক্ষ্য। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন তিনি।